নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা আপনাদের কাছে চলে এসেছি আবার আমি আলপনা কিচেন আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটা রান্না। এই দেখুন, গুগুলি নিয়ে এসেছি। গুগুলি চোখের পক্ষে প্রচণ্ড উপকার। গুগুলি খাবেন, চোখ পরিষ্কার থাকবে। এই দেখুন, গুগুলি নিয়ে এসেছি আর একটু বেগুন, আলু, টমেটো। তাই এটা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। কি রান্না করি তা চলুন আপনাদেরকে দেখায়। গুগলিটা নুন দিয়ে ভালো করে চটকিয়ে রেখেছি। এটাকে ভালো করে ওয়াশ করব, করার পর আপনাদেরকে দেখাবো কিভাবে রান্নাটা করছি। তো চলুন। এ দেখুন, গুগলিটা ভালো করে চটকিয়ে নিচ্ছি। এরকম করে হাত দেবেন। এই যে একটু একটু নোংরা যেগুলো বেরোবে সেগুলো হাতেই লাগবে, ফেলে দেবেন। আর কিছু নোংরা নয়, হাতে লাগতো তাহলে হাত কেটে যাবে। আর কিচ্ছু নোংরা কিচ্ছু নাই। এ দেখুন, একদম পরিষ্কার। তাই এবার জল দিয়ে ওয়াশ করি ভালো করে। এ দেখুন, নোংরাগুলো সব বেরিয়ে গেল। এইভাবে ওয়াশ করবেন। এই দেখুন কত নোংরা জল বেরোচ্ছে। আমাদের এদিকে গুগলির খুব দাম কম, জানেন তো। কিছু কিছু জায়গায় প্রচুর দাম নিচ্ছে। আবার এই গুগলিটুকু নিয়ে এসেছি 230 টাকায়, আর এক জায়গায় বলছে 250-100 টাকা। এক এক জায়গায় এক এক রকম দাম। আমাদের বোলপুরেই, এটা বাজারেই। দেখুন, এটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছেন? ধোয়া হয়ে গেছে। এবার এটা সামান্য নুন মেখে রাখবো। সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, বেশি না। তা চলুন, আলু, বেগুন, টমেটো এগুলো কেটে নিয়ে গা কী করে রান্নাটা করি দেখাবো। দেখুন, আলুগুলো কেটে নিয়েছি, বেগুনগুলো কেটে নিয়েছি, টমেটো, একটু পেঁয়াজ। তা চলুন গুগলি পোস্তটা কী করে বানাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। একটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো, আর একটা ছোট্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি।
দুটো শুকনো লঙ্কা বেটে নিয়ে আসছি, মিক্সিতে বেটে নেব। দেখুন আলুগুলো বেজে নিয়েছি এভাবে। এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। নুন দিয়ে দিলাম। এই গুগলিটা ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এবার। আমি এমনি আলুতে এই পোস্ততে মানে ইয়ে দেবো না, আলু বেগুনের মধ্যে হলুদ দেবো না। এই গুগলিতে যেটাই আপনার হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এইটুকুই হলুদটা থাকবে। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে খানিকক্ষণ। গরম জল করে নিলাম, একটু দিয়ে দিলাম। গরম জলটা দিলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, উপর দিয়ে তাকিয়ে থাকবে না। এবার সেদ্ধ হোক বেগুনটা, গুগলিটা। আলুটা সেদ্ধ প্রায় হয়েই গেছে, আর একটু হোক বেগুনের সঙ্গে। টমেটোটা দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি ছোটতে অনেক গুগলি খেতাম, নয় গুগলি পোস্ত। ভাই খায়, ভাইও খায়।
পোস্তটা হয়ে গেছে। এবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এই গুগলি পোস্ত রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন। আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আজকের মতন আসি, আপনারা ভালো থাকবেন, আশা করি ভালো আছেন। আর নমস্কার, টাটা।